হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো হঠাৎ করে প্রোগ্রামটা সেট হয়েছে, সেটা হচ্ছে এখন যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা বলবো না, ওটা সারপ্রাইজ থাক। আমার জন্য ছিল, তোমাদের জন্যও থাক। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এখানে সব লাগেজগুলো গোছানো হয়ে গেছে, আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজে ভোর 4টের সময় আমরা বেরোবো। মোটামুটি রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি যেহেতু রাতে ট্রাভেল করব। তো চারিদিকটা একটু অন্ধকার, বুঝতেই পারছো। একদম ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছি। ছেলে দেখে রেডি হয়ে গেছে, হাজব্যান্ড সব কিছু, ব্যাগ সব কিছু আর কি গাড়িতে তুলছে। বসে পড়লাম, এবার চললাম ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে, এখনও কিছু বলছি না, সবে ভোর হচ্ছে। রাস্তাঘাট একদমই ফাঁকা। দেখো, দূর থেকে দেখছিলাম, জুম করলাম, গেঞ্জিটা দেখেছো? বেশ ভালো লাগলো বলে জুম করে তোমাদেরও দেখালাম। তো এবার আস্তে আস্তে সকাল হচ্ছে, রোদটাও বেশ প্রখর, প্রচণ্ড গরমও পড়েছিল, কিন্তু তারপরেও প্ল্যান করলাম যে সামার ভ্যাকেশনে বাড়িতেই কাটালাম, তো 2 দিনের জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা কোলাঘাটে চলে এলাম, শেরে বেঙ্গল হোটেলে। ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, কারণ আরও অনেকটা দূরের রাস্তা। তো দেখো, চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা এখানে অর্ডার করলাম প্রথমে চা, 3 কাপ চা। আমার শ্বশুরমশাই, আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুধ চা ছিল। ছেলের জন্য এখানে লুচি অর্ডার করলাম আর ঘুগনি। তো 1 প্লেট অর্ডার করলাম। আপাতত খাক, আমরা চা খেয়ে তারপর আবার ব্রেকফাস্ট করব। তো দেখতেই পেলে তার মাঝখানে ওখানে দোলনা ছিল, ওখানে আমি একটু দোলিও নিলাম। চারিদিকে সবুজ আর সবুজ, সত্যি সবুজ দেখলে যেন মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। তো আর তোমাদের কাছে সিক্রেট রাখবো না, আশা করি অনেকেই বুঝে গেছো বা অনেকে বোঝোনি। সেটা হলো, আমরা যাচ্ছি দীঘা, উঠবো নিউ দীঘাতে, তারপর ওখান থেকে সব জায়গায় ঘুরবো। 2 দিনের ট্রিপ, দীঘায় এর বেশি লাগেও না অবশ্য। 2 দিন ওখানে থাকবো, 3 দিনের দিন ব্যাক করবো। তো চলো, সঙ্গে থাকো।